হ্যালো বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আমি বিশ্বনাথ। আজ আমি আপনাদের নিয়ে যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রধান জ্যোতির্লিঙ্গ কালের কাল মহাকাল। যারা ভাবছেন কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে সব দর্শন করব, আমার এই ভিডিও আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। ভ্রমণের প্রধান বাজেট তথ্য আমি সব ডিটেলস আপনাদের জানাবো, যাতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। মা শিপ্রা নদীর ধারে উজ্জয়ন মধ্যপ্রদেশের প্রধান শহর। মহান সম্রাট রাজা বিক্রমাদিত্য নগরী অবন্তিকা নামেও পরিচিত। উজ্জয়িনী ও কালিদাসের নগরী একে বলা হয়। বিশেষ করে মনে রাখবেন, এখানে প্রত্যেক 12 বছর অন্তর একবার করে মহাকুম্ভ আয়োজন হয়, তাই এখানে কোটি কোটি ভক্ত সমাগম হয়। তাই প্রথমে জানতে হবে কীভাবে উজ্জয়ন যাবেন। ভারতবর্ষে সব বড় স্টেশন থেকে উজ্জয়ন জংশন যোগাযোগ আছে। হাওড়া, শালিমার, কলকাতা থেকে ট্রেন পেয়ে যাবেন। হাওড়া থেকে 22912 শিপ্রা এক্সপ্রেস, কলকাতা থেকে আমেদাবাদ উইকলি এক্সপ্রেস, শালিমার থেকে ভোজ উইকলি এক্সপ্রেস পাবেন, যা সহজে আপনাকে উজ্জয়ন এনে দেবে। উজ্জয়ন স্টেশনে নেবে অটো বা টোটো করে 40 কি 50 টাকা নেবে। সেখান থেকে আপনি একদম ডাইরেক্ট মহাকাল মন্দিরের সামনে চলে আসুন। তবে আমরা বাইক রাইড করে কলকাতা থেকে বারাণসী হয়ে উজ্জয়ন মহাকাল মন্দির প্রায় 1800 কিলোমিটার রাইড করে পাড়ি দিয়ে বাবার কাছে গিয়েছিলাম। মন্দিরের সামনে অনেক ছোট বড় হোটেল পেয়ে যাবেন, গেস্ট হাউসও পাবেন, যা 700 থেকে 800 টাকা পার ডে পার নাইট। অবশ্যই বার্গেনিং করে নেবেন। বিশেষ করে শ্রাবণ মাসে প্রচুর রেটটা একটু বেশি থাকে, তখন সিজন থাকে বলে সিজনটাকে অ্যাভয়েড করে গেলে অন্য সময় আপনি 700-800 টাকায় একদম মন্দির মেন গেটের সামনে অনেক হোটেল পেয়ে যাবেন। অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমরা যে হোটেলে ছিলাম সেটার ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশানে। এছাড়া ডিটেলসটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। যথেষ্ট ভালো হোটেল, একদম মন্দিরের গায়ে। হর হর মহাদেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব কমেন্ট করুন। হর হর মহাদেব। বাই রোডে উজ্জয়নে প্রবেশদ্বার। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমরা একদম মন্দিরের সামনে। এই যে মন্দিরের মেন গেট, এখানে এই চায়ের দোকান থেকে আমরা চা খাচ্ছি। এই ভদ্রলোক আমাদেরকে রুমের ব্যবস্থা করে দিলেন অনলি 700 টাকার বিনিময়ে। 1 ডে স্টে করার রুম পেয়েছি আমরা। এখানে সব সমোসা, পোহা বিক্রি হচ্ছে, আমরা টিফিন করে নিলাম। যথেষ্ট ভালো এখানকার পরিবেশটা। একদম মন্দিরের গায়ে আমরা রুম পেয়ে গেছি। এই যে মন্দিরের মেন গেট, মন্দিরের মেন গেট এখানটা। আর এই সামনে আমাদের হোটেলটা। আপনাকে একটু পরে পুরো হোটেলটা দেখাচ্ছি, রুমটা দেখাচ্ছি। ওকে, হর হর মহাদেব। বিষ্ণু ভিলা, এখানে আসুন, অনেক চিপে ঘর পাবেন। একদম এই মন্দিরের মেন গেট, চক দেখা যাচ্ছে আমার সামনেই একদম। এখান থেকে এই বিষ্ণু ভিলা, এখানে আমরা রুম নিয়েছি, যথেষ্ট ভালো রুম। এই যে এখানে কেয়ারটেকার বসে আছে। রিসেপশন, ওটা सीसीटीवी अंडर আছে। भैया आपका शुभ नाम क्या है? मेरा नाम अजय सोलंकी है। अच्छा, ये आपका मतलब कौन सा गेट के सामने में है? ये नीलकंठ द्वार है, पीछे ही मंदिर है। 10 मिनट जाने का रास्ता है मंदिर में। ये फर्स्ट वाली गली से जाओगे 10 मिनट में मंदिर पहुंच जाओगे आप। 1-1.5 घंटा लगे आपको दर्शन करने में। आपका ये इसका नाम विष्णु वेला गेस्ट हाउस। ঠিক ওকে, দেখলেন তো? এবার ডাইরেক্ট আপনার এখানে চলে আসতে পারেন। আমি ফোন নাম্বারটা আমি লিঙ্কে দিয়ে দেবো। হর হর মহাদেব।
হর হর মহাদেব। এই আমাদের রুম দেখুন, যথেষ্ট সুন্দর, আর ওপরে ফ্যান আছে, লাইটও ভালো, ডবল বেড, আর বাথরুমে আমাদের গিজারও আছে, গরম জলের গিজারের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। শীতকালে আসলে আপনার কোনো সমস্যা হবে না। আমরা শীতের সময় গেছি, গিজারের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন এখানে, এসে এখানে থাকুন আর বাবার দর্শন করুন অনেক চিপে। হর হর মহাদেব। সোজা আসলে আমাদের গেস্ট হাউসের পাশ থেকে সোজা আসলে এখানে আছে পার্কিং লট। এই পুরোটা হলো পার্কিং লট, এখানে পুরো পার্কিং করতে পারবেন আপনারা, পুরোটাই পার্কিং লট। সব গাড়ি ঢুকছে পার্কিংয়ের জন্য। হর হর মহাদেব। পার্কিং লট থেকে সোজা গিয়ে বাঁদিকে গেলেই আপনি মন্দির প্রাঙ্গণে ঢুকে যাবেন 1 নম্বর গেটের দিকে। আমরা যাচ্ছি বাবাকে দর্শন করতে, তারপর আস্তে আস্তে সব আপনাকে দেখাবো। হর হর মহাদেব। हर हर महादेव। মাথায় টিকা দিয়ে দিয়েছে হর মহাদেব, মহাকালের টিকা মাথায়, দেখতেই পাচ্ছেন। বাইকের পার্কিং প্লট প্লেস করা আছে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি। ও বাইরে থেকে ওরা খুব চাপ দেবে আপনাকে নেওয়ার জন্য, ফুল ঠাকুরের প্রসাদ ভেতরে এসে নেবেন, ওটা সবথেকে ভালো হবে। জুতো বুতো রাখতে হবে, অনেকটা হাঁটতে হবে ভেতর দিকে গিয়ে তারপরে নেওয়াটাই ভালো। হর হর মহাদেব। এটা 1 নম্বর কাউন্টার। শীঘ্র দর্শনের সুবিধার জন্য এখানে কাউন্টার করা আছে। এখানে আসুন, শীঘ্র করছি, কত নিচ্ছে দেখে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই ভেতরে এন্ট্রি করছি গেটে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা এখান থেকে পুজো প্রসাদ নিয়ে নিলাম, এই যে ভাড়াতে, এই যে আমাদের দোকানদার, এখান থেকে নিলাম ডিটেলসে সব প্রসাদপত্র। এবার যাচ্ছি বাবার মন্দিরে দর্শনের জন্য। দেখা যাক মোবাইল রাখতে হয় কি না হয়। হর হর মহাদেব। হর হর মহাদেব। শীঘ্র দর্শন পড়ছি 250 টাকা করে। আমরা 2 টিকিট কেটে নিলাম। এবার ভেতরে মোবাইলে অ্যালাউ নেই। আমরা দেখছি কীভাবে ছবি তোলা যেতে পারে, আপনাদের সাথে শো করে দেখাবো। যতটা পারবো সম্ভব ছবি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। বাবার নিরাকার রূপের দর্শন করুন। আমরা বাবার নিরাকার রূপেরই পুজো দিলাম। ভেতরে ছবি তুলতে পারছি না, তাও লুকিয়ে চুরে সবাই তুলছে, আমরাও তুললাম, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। হর হর মহাদেব। প্রচণ্ড ভিড়, খুব সুন্দর পরিবেশ, এখানে গেলে মনের সম্পূর্ণরূপে পাল্টে যাবে। হর হর মহাদেব। এক্সিট গেট, এখান থেকে আমরা বেরোলাম। ভেতরে আমরা ছবি তুলতে পেরেছি, আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে। এই মন্দির পরপর সব মন্দির আছে এখানে, পুরো পজিশনটা দেখাচ্ছি। হর হর মহাদেব। মহাকালের ভেতরে আছে, জাস্ট মহাকালের মধ্যে পুজো দিয়ে বেরোলাম। এখানে অনেকগুলো মন্দির আছে, আপনারা এসে ঘুরে ঘুরে পুজো দিন। ঠিক আছে, প্লিজ আমরা এসে বাবার কাছে দর্শন করতে পারলাম। নিয়ার অ্যাবাউট প্রায় 1700 কিলোমিটার গাড়ি চালিয়েছে। বাবার কৃপায় আমরা, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, বাবা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। হর হর মহাদেব। খুব কষ্ট করে এসেছি বাবার কাছে, অনেক কষ্ট করে, বাবার কৃপায় শেষ পর্যন্ত আমরা মহাকাল দর্শন করতে পারলাম। খুব ভালোভাবে দর্শন হয়েছে। শীঘ্র পড়ছি 80 টাকা করে নিচ্ছে, শীঘ্র পড়ছি কেটে আমরা একবারে দর্শন করছি একদম কাছ থেকে, আর ভিডিও করেছি। আপনার সঙ্গে যুক্ত থাকুন, ভিতরে ছবিগুলো দেখাতে পারবো আপনাদেরকে। আপনারা আমার চোখের মাধ্যম দিয়ে এর মহাকাল দর্শন করতে পারবেন, একদম বাবাকে পরিষ্কারভাবে দেখতে পারবেন সামনে থেকে।
হর হর মহাদেব। হর হর মহাদেব। কালের কাল মহাকাল মহাদেবকে দর্শন করার পরে যে অনুভূতি, সেটা কি করে ভাষায় প্রকাশ করব? এই প্রকাশ করা সম্ভব নয়। আপনারা আসুন, এসে বাবাকে দর্শন করুন, আপনারা সেই অনুভূতি নিজেরা উপলব্ধি করতে পারবেন। এই মহাশক্তি এখানে যে, সেটা আপনারা আসে নিজেরাই বুঝতে পারবেন। এটা ভাষায় প্রকাশ করা যায় না। হর হর মহাদেব। হর হর মহাদেব। ভেতরে অনেক ছোট বড় মন্দির আছে, ঘুরে ঘুরে দর্শন করুন, কিছুক্ষণ সময় এখানে কাটান, তারপর এখান থেকে বেরিয়ে সাইট সিনের জন্য চলে যান। হর হর মহাদেব। খুব সুন্দর পজিশন করা আছে। এখানে হোমকুণ্ড আছে, এখানে হোম হয় মহাদেবের, পুজো আচ্ছা হয়। এক নম্বর গেটের থেকে বাইরে বেরোলেই সামনে অনেক ছোটো বড়ো খাবারের দোকান আছে। এখান থেকে আমরা আলুর পরোটা 40 টাকার বিনিময়ে 2টো করে পরোটা দিচ্ছে। আমরা আলুর পরোটা আর সবজি দিয়ে খেলাম। এবার এখান থেকে টিফিন করে আমরা এবার বেরিয়ে যাব আপনার সাইট সিনে দর্শন করতে। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, আমরা এখন কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। ওখানে দর্শন করে ওখান থেকে হাসমার গড়কালিকা মন্দির দর্শন করে করতে করতে আমরা আবার ব্যাক করব। ওখানে গিয়ে আপনাদের পরে ভিডিওতে দেখাচ্ছি। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই গড়কালিকার মন্দিরের সামনে চলে এসেছি। শক্তিপীঠের একপীঠ মায়ের মন্দির উজ্জয়নে, মহাপীঠ 51 পীঠের এক পীঠ, মহাপীঠ উজ্জয়নে গড়কালিকা মন্দির। জয় মা। হর হর মহাদেব। दुर्गा जयंती काली च भद्र काली नरसिंह च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महामंत्री महाभय विनाशिनी इति ब्रह्म जामले ब्रह्म नारद संवादे आद्यस्तोत्र। বন্ধুরা, আগে গড়কালিকা মন্দির পড়ার জন্য আগে গড়কালিকা মন্দির দর্শন করলাম। এরপরে আমরা যাব কালভৈরবে, ওখানে একটু সময় বেশি লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হর হর মহাদেব। হর মহাদেব। আমরা এখন চলে এসেছি আপনার কালভৈরব মন্দিরের এন্ট্রি গেটের সামনে। এখানে পার্কিং প্লেস।
এবার যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হর হর মহাদেব। এখান থেকে সব পুজো ডালি নিয়ে নিন, দিয়ে পুজো দিন। ওই যাচ্ছে ঘুরে ঘুরে ওই মহাকাল মন্দির, মহাকাল ভৈরব মন্দির। আমরা এখন এন্ট্রি করবো দিকে। হর হর মহাদেব। এন্ট্রি করছি, ভেতরে এন্ট্রি করছি কাল ভৈরবের মন্দিরের ভেতরে। এখন লাইন দেবো আমরা এখন বাবার দর্শনের জন্য। এখানে লাইন চালু হয়ে গেছে, প্রচণ্ড ভিড় আছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। ঘুরে ঘুরে যাচ্ছে, আমরা ঘুরে ঘুরে যাব বাবার দর্শন করতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হর হর মহাদেব। আমরা প্রায় চলে এসেছি, এতক্ষণ হাঁটতে হাঁটতে মন্দিরের কাছাকাছি। এখন আবার দুটো রাউন্ড দিতে হবে, প্রচুর ভিড় আছে, তারপরে ঢুকতে পারবো ভেতরে। এই যে মন্দিরের মেন গেট। হর হর মহাদেব। बोलो बोलो पार्वती पते हर हर महादेव। আমরা মন্দিরে একদম গেটে এন্ট্রি করছি। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, ভেতরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম, ভালোভাবে দর্শন করলাম। এখন বাইরে এসে ভেতরে মোবাইল অ্যালাউ আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এখন দারু দিচ্ছে না, ওয়াইন বন্ধ রয়েছে। আমার পুজো দিয়ে প্রসাদ দিয়ে, আর ম্যাক্সিমাম লোক প্রসাদ কেউ নিয়ে যাচ্ছে না, সব মন্দিরের পাশে প্রসাদ সব রেখে দিচ্ছে। হয়তো এখানে মান্যতা আছে, বাড়িতে নিয়ে যাওয়া যাবে না কালভৈরবের প্রসাদ, সেই হিসাবে সব প্রসাদ বাইরে রেখে দিচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, আমরা এবার দিকে ফিরছি। কালভৈরবের দর্শন হয়ে গেল। এই আমার ঐতিহাসিক আছে হর হর মহাদেব। বন্ধুরা, আমরা হোটেলের সামনে চলে এসেছি, একটু বিশ্রাম করে আর সন্ধেবেলা হরসিদ্ধি মাতার মন্দিরে যাব। সঙ্গে থাকুন। হর হর মহাদেব। বন্ধুরা, আমরা এখন হরসিদ্ধি মাতার মন্দিরে। এখানে সন্ধ্যা আরতি খুবই অপূর্ব সুন্দর, দেখার মতন। আসলে এখানে অবশ্যই সন্ধ্যা আরতি দর্শন করুন। 6:30টার সময় মায়ের সন্ধ্যা আরতি হয়। হর হর মহাদেব।
आलाय कोणी आपण फोन करू. आलीच का नाही? येतोय आम्ही. तुम्ही ज्या दाराने बाहेर आलाय ना, अगं तेव्हा लावून जायचं सगळं. बघितलं आम्ही. कुठं बघितलं? बघितलं बाहेर. पण आ- तुम्ही चप्पल हातात घ्या. आत ये की अगं. अगं येतोय, पण तुम्ही चप्पल बाहेर घ्या. तिकडून उतरून हातात घ्या चप्पल, कारण आम्ही समोर जाण्यात नाही आलो. ठीक आहे, ठीक आहे. ठेव. मृत्यु व्याधि भयंगतस्य नास्ति किंचित कलौ जुगे अपुत्र लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि दौमास बंधना मुक्ति विप्र भक्तक सुतम यदि मितो वर्षा जीव वर्षा सम्मासंग श्रवणगदि नौकयं संकटे युद्धे पठना जयत जय महाप्लत हितस्थपत गेहे नागिनी चौर भयंकचित राजस्थाने जय नित्यंग प्रसन्ना सर्वदेवता ओम ह्रीं ब्रह्माणि ब्रह्मलोकच्च वैकुंठे सर्वमंगला इंद्राणि अमरावत्ता अंबिका वरुणालय जमलय कालरूपा कुबेरो भवन शुभा महानंदा अग्निज्ञ वायोर्वैण्य हर सिद्धि माता संध्यावती हर हर महादेव. সমস্যা ভেঙে চিড়ে দিল দিয়ে বললো যে 30 টাকা দাও. এখানে সিঙ্গাড়া দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে এরকম চাটনি দিলে 15 টাকা করে পার সিঙ্গাড়া পার প্লেট, দুটো আমরা দিলাম 30 টাকা। দেখি এখন খেয়ে কীরকমের স্বাদ। রাস্তাটা ছেড়ে আসছে না, হ্যাঁ, ওইটাই হচ্ছে। মহাকাল করিডোরে সন্ধ্যাবেলায় আসুন, উপভোগ করুন। জলের ওপর লাইটিং শো হবে, সেটাও দর্শন করুন, দেখুন, খুবই ভালো লাগবে। এখানে একবার আসলে এটা সারা জীবন আপনার মনে থেকে যাবে। অবশ্যই এখানে আসুন আর এই মহাকাল করিডোরে লাইটিং শো দর্শন করুন। হর হর মহাদেব। दिसते का तुला पाणीचा व्ह्यू दिसते का तुला? बघ इकडं ब्रिज बनवला आहे, खाली पाणी भरपूर पाणी. शंकर भगवान एंट्री था, એટલે હા જો એન્ટ્રી થાય, જો મેં એન્ટ્રી થાય.
বন্ধুরা, এই লাইটিং শো চোখে দেখতে অত সুন্দর লাগে, ক্যামেরা অতটা ধরা পড়ে না। চোখে দেখলে অপূর্ব সুন্দর। একদিকে বলছে পুরো হিস্ট্রিটা, তার সাথে সাথে লাইটিং শোটাতে মধ্যে তো দেখাচ্ছে মহাদেবের মূর্তি, চক্র, সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু ওটা চোখে সুন্দর দেখা যায়, ক্যামেরা ততটা ধরা পড়ে না। আপনারা আসুন, সচক্ষে দেখুন, উপভোগ করুন। হর হর মহাদেব। অত আমি কারোকে পাত্তা দিইনি, তোকে কি হ্যালো বন্ধুরা, মহাকাল করিডোর এরিয়াতে আছি। দেখুন পেছনের দৃশ্য খুব সুন্দর। এখানে আসুন, দর্শন করুন। আর ঠিক পাক্কা 8টার সময় এখানে লাইটিং শো হয়, জলের ওপরে হয়। এদিকে ওইদিকে ঘুরবেন না, সময় নষ্ট হবে। ঠিক জলের ওপরে পাক্কা 8টার সময় লাইটিং শোটা হয়। খুব সুন্দর, অপূর্ব লাইটিং শো। দেখবেন, এনজয় করবেন, বাবার দর্শন করবেন। হর হর মহাদেব। বন্ধুরা, এই মেন গেটের পাশেই আমাদের হোটেল। এই যে মেন গেট, এই মেন গেটের পাশেই এই যে এখানে দেখুন, এই দুটো বিল্ডিংটা আছে, দুটো হোটেল। এই দুটো হোটেলের পরেই 3 নম্বর হোটেলটা আমাদের হোটেল। একদম মেন গেটের পাশে আমাদের হোটেল। হর হর মহাদেব। আজ আমাদের ডিনারে নিয়ে নিলাম থালি, এটা 150 পড়লো। এতে দিল রুটি, পাঁপড়, মিষ্টি, 1 2 3 4 4 রকমের, মানে ডাল সবজি দিয়ে 4 রকমের পদ আর রাইস। দাদা আর আমি একই থালি নিলাম। থালিটা ভালো বলো। আর আমরা আছি শ্রীকৃষ্ণাতে, একদম আমাদের ওই সামনে হচ্ছে আমাদের হোটেল, তার উল্টো দিকেই হচ্ছে আমাদের এই হোটেল, খাবারের হোটেলটা। ঠিক আছে, খেয়ে দেনি, তারপরে রুমে গিয়ে কথা হচ্ছে। देखिए হর হর মহাদেব। মহাকালের এন্ট্রি মেন গেটের বাঁ দিকে এগিয়ে গেলেই আপনার পড়বে ভারত মাতা মন্দির। এখানে খুব বড় বড় পরিসর নিয়ে ভারত মাতা মন্দির এখানে করা আছে। এখানে আসলে সকালবেলাটা খুব সুন্দর পরিবেশ। একদম আপনি যখন মেন গেটে এন্ট্রি করতে যাচ্ছেন মহাকালের, যেতে গিয়ে দেখবেন বাঁ দিকে বড় পরিসর লেখা আছে ভারত মাতা মন্দির। এটা ওদের অফিস। খুব সুন্দর পরিবেশ। আসুন, ভারত মাতা মন্দির দর্শন করুন। सुरक्षा जांच करवा कर ही प्रवेश करें। सुविधा व शिकायत के लिए यहाँ स्थित सहायता केंद्र पर संपर्क कर सकते हैं।
सरोवर मॉल श्रद्धालुओं के लिए जूता स्टैंड, मोबाइल लॉकर, पेयजल आदि की सुविधा उपलब्ध है। भगवान श्री महाकालेश्वर के दर्शन के पश्चात दुर्गम द्वार से बाहर निकलकर श्रद्धालु सरोवर मॉल से अपने जूते चप्पल व अन्य सामग्री वापस प्राप्त कर श्री महाकाल लोक के रास्ते बाहर की ओर प्रस्थान करें। श्री महाकाल लोक में स्थापित शिव स्तंभ एवं सभी प्रतिमाओं को छूना, ऊपर खड़े होना, फोटो सेल्फी इत्यादि लेना, फूल पत्तियां तोड़ना, म्यूरल वॉल स्टैचू पर लिखना अथवा विरूपित करना, फूल चढ़ाना पूर्णतः प्रतिबंधित है। ऐसा करने पर दंडात्मक कार्यवाही की जाएगी। श्री महाकाल लोक में खाद्य सामग्री, मद्यपान, धूम्रपान, गुटखा पाउच आदि व अन्य नशीले पदार्थों का उपयोग करना तथा किसी भी प्रकार के अस्त्र शस्त्र लेकर प्रवेश करना पूर्णतः प्रतिबंधित है। श्री महाकाल लोक एवं संपूर्ण मंदिर Tudo repete como se o tempo parou. Tua imagem gira e nunca cessou num loop lento. A vida ficou e meu coração nunca voltou. হর হর মহাদেব। আমরা এবার মহাকাল নগরী ছেড়ে ধীরে ধীরে এবার রেডি হচ্ছি ওঙ্কারেশ্বর উদ্দেশ্যে। পিছনে দেখুন আমার ভাই এবার সব রেডি করছে, এগুলোকে এই যে সব বাঁধাবাঁধি করছে। এবার আমরা বেরোতে চলেছি ওঙ্কারেশ্বরের উদ্দেশ্যে। ওখানে দেখা হবে পরে। হর হর মহাদেব।